হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আমরা 3টি উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে ফেলবো সবার প্রিয় চিজ। এখানে আমি গ্যাসে দুধ চাপিয়ে দিয়েছি এবং দুধটা দেখে নিব কতটা পরিমাণ গরম আছে। বেশি গরম করব না, যতটা আমার আঙ্গুল সহ্য করবে ততটাই আমি গরম করব। আমার গরম হয়ে যাওয়ার পর এবার আমি দুধে দিয়ে দিব হাফ কাপের মতো ভিনিগার। দেওয়ার পরে কিন্তু আমি ওভেনটা অফ করে দিয়েছি, নাহলে আমার বেশি দিলে দুধটা বেশি গরম হয়ে গেলে আমার চিজটা ভালো হবে না। এবার দেখতেই পাচ্ছেন আমার চামচের মধ্যেই চিজটা লেগেই যাচ্ছে। দেখছেন কতটা ফ্ল্যাফি হচ্ছে। এবার দেখেন, এবার ভালো করে আমি বের করে নেব। এবারে আমার কাছে সাদা কাপড় অ্যাভেলেবেল ছিল না বলে বাড়িতে একটা সুতির ছাপা শাড়ির এগুলো নিয়ে নিয়েছি আমি পরিষ্কার। আপনারাও চাইলেন সুতির ছাপা কোনো কাপড়েও করতে পারেন, ঠিক আছে। এবার যে দুধটা ফাটিয়ে আমি জলটা পেলাম, সেই জলটা কি করব, 1 চামচ লবণ দিয়ে দিব এবং গ্যাসটা আবার জ্বালিয়ে নিব। আপনারাও করে দেখবেন, বাজার থেকে আর বেশি দামে কিনতে হবে না, বাড়িতেই খুব অল্প খরচে হয়ে যাবে। এবার কাপড় থেকে ভালো করে চটকে চটকে জলটা সব বের করে নিব। বের হয়ে গেলেই আমি সেটাকে তুলে নিব। দেখছেন কেমন যেন চিজটা এখনই প্রায় হয়ে গেছে আমার। এবার যেহেতু এতে ভিনিগার দেওয়া, সেটার তো একটা স্মেল থাকবেই, সেই জন্য ওই স্মেলটা দূর করার জন্যই আবার ওই যে লবণ দিয়ে যে জলটা করেছিলাম, সেই জলে আবার দিয়ে 1 মিনিটের মতো একটু ফ্লেমে করে দিব, গরম করে নিব। গরম হয়ে গেলেই আমরা সেটাকে তুলে নিব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আরও যদি এভাবেকার নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আপনি কমেন্ট করবেন আর আমার পাশে সব সময় থাকবেন। এবার দেখতেই পাচ্ছেন আমার চিজ রেডি হয়ে গেছে, একদম বাজারের মতোই। আর এই চিজ দিয়েই আমি বাড়িতে পিৎজা আরও সমস্ত কিছু তৈরি করি। সো আপনারাও তৈরি করে দেখবেন, খুব ভালো, আপনারাও পারবেন। থ্যাংক ইউ সো মাচ।